ঠান্ডা দাওয়াত রাখেন আমার রুমে আজকে। এই যে রাগে কি করতেছি এখন ইস্তারা মারা। আরব দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিদের অনেকে সোশ্যাল মিডিয়ায় কফিলের জন্য সান্ডা ধরার ভিডিও দিচ্ছেন, কেউ বা শেয়ার করছেন ছবি। বিষয়টি নিয়ে হাসি ঠাট্টাও কম হচ্ছে না, অনেকে মিমও বানাচ্ছেন এই বিষয়টি নিয়ে। তবে বাস্তবে সান্ডা সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে অত্যন্ত জনপ্রিয় একটি হালাল খাবার। এটি হাজার বছরের পুরনো আরব ঐতিহ্যের অংশ। মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি। পুষ্টিগুণে ভরপুর ও হালাল এই খাবার মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিশ্বজুড়ে আগ্রহী ভোজন রসিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। তাই সান্ডা নিয়ে কৌতুক করলেও এর পুষ্টিগুণ ও উপকারিতা অনস্বীকার্য। বাংলাদেশে সান্ডা বলা হলেও আসলে মরুভূমিতে বসবাসকারী এই বিশেষ প্রজাতির সরীসৃপ, যা বৈজ্ঞানিকভাবে ইউরোম্যাস্টিক্স নামে পরিচিত। আরবিতে একে ধপ বলা হয়। ঠান্ডা দাওয়াত রাখেন আমার রুমে আজকে। এটি দেখতে কিছুটা ইগুয়ানার মতো হলেও খাদক এবং তুলনামূলক শান্ত প্রকৃতির হয়ে থাকে। মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চলে সান্ডা বহু শতাব্দী ধরে খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর কারণ হলো সান্ডার মাংস উচ্চমানের প্রোটিন সরবরাহ করে, যা মরুভূমির শুষ্ক পরিবেশে কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। আরবদের বিশ্বাস অনুযায়ী সান্ডার মাংস যৌনশক্তি বৃদ্ধিতে কার্যকর এবং শারীরিক দুর্বলতা দূর করে। বিভিন্ন গবেষণা ও প্রাচীন অভিজ্ঞতার আলোকে সান্ডা খাওয়ার আরও অনেক উপকারিতা রয়েছে। সৌদি আরবে বাংলাদেশিদের কফিল পরিবারগুলোর ছেলেরা সান্ডাকে সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করেন। সান্ডা খাওয়া তাদের কাছে মরুভূমির ঐতিহ্যবাহী খাবারের অংশ। বিশেষ করে তারা মনে করেন এটি পুরুষদের শারীরিক সক্ষমতা ও শক্তি বৃদ্ধি করে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।